আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে। ফ্রান্সের বিখ্যাত মাছ স্যালমন, এটা তো সবাই জানে, কিন্তু এই স্যালমন মাছের ভর্তা যে কতটা মজার হয় সেটা কি জানেন? এই এক ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য পদের কথা ভুলেই যাবেন। এই ভর্তা বানাতে নিয়ে এলাম 2 পিস স্যালমন মাছ। মাছের আঁশ ফেলে ধুয়ে নিয়েছি। এখন মাছটা সিদ্ধ করে নিব, তাই ডিরেক্ট হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিব পেঁয়াজ কুচি, অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। এরপর দিব সামান্য পরিমাণে আদা বাটা, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিব সামান্য পানি। এই মাছ এমনিতেই নরম, হালকা ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়। এখানে তো ফরাসিরা কাঁচা স্যালমন স্লাইস করে খায়, আমিও কিন্তু খাই। একদমই বোঝা যায় না যে এটা কাঁচা মাছ, অনেক টেস্টি। তো চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিব এবং আবারও ঢেকে দিব। এখন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ এবং মশলা সহকারে সবগুলো অন্য একটি প্লেটে তুলে নিব। কাঁটাগুলো বেছে নিতে হবে, যদিও এই মাছে তেমন একটা কাঁটা নেই, তবুও ভালো করে দেখে বেছে নিতে হবে। কাঁটা বেছে নেওয়া শেষ, এবার ভর্তা বানানোর পালা। এজন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা, শুকনো মরিচ, যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে মরিচ নেবেন, আর সরিষার তেল ও স্বাদ মতন লবণ। প্রথমেই লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। মাছ ভেজেও করা যায় এই ভর্তাটা, তবে তখন ভর্তাটা বেশি শুকনো হয়ে যায়, তাই আমার কাছে এভাবেই বেশি ভালো মনে হয়। মরিচ গুঁড়ো করে নিয়ে এক এক করে পেঁয়াজ ধনে পাতা দিয়ে মেখে নিব এবং অবশেষে দিয়ে দিব সরিষার তেল। সব মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। সরিষার তেল পেঁয়াজ ধনে পাতা মাখানোর জন্য যে একটা লোভনীয় মজার গন্ধ বের হয়েছে, সেটা আপনাদের বোঝাতে পারছি না। আশা করি সবাই ট্রাই করবেন, তাহলে আমার মনের ভাবটা বুঝতে পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে স্বপ্ন কথার সাথে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।